হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক বইটি দশম শ্রেণীর চ্যাপ্টার আমাদের 1। চ্যাপ্টারটার নাম আমাদের অ্যাকচুয়াল বিশ্ব দ্বিঘাত সমীকরণ, ইংলিশে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। আমরা পেজ নাম্বার আমাদের 29 বসে দেখে আমাদের 1.5। তো এর আগের দিন আমরা 1-2 করেছিলাম, আজকে 3 থেকে শুরু করব, যতগুলো হবে আজকে চ্যাপ্টারটা কমপ্লিট করার চেষ্টা করব। তো যাই হোক, তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আমাদের এক দিনটা বলতে নিচের প্রদত্ত বিদ্যয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। বলতেছে নিচের প্রদত্ত বিদ্যয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। 1 নম্বর চারটা রয়েছে, খুব ইম্পর্টেন্ট। এর আগে মাধ্যমিক পরীক্ষার সময় তোমাদের হয়তো সম্ভবত একবার এটা আসছিল। তো আমরা আমরা চেষ্টা করব এখন করার। তো 1 নম্বরে আমাদের কি বলছে, 4,2 4,2 যেহেতু রয়েছে, তাহলে ধরি প্রথমেটা ধরি আলফা সমান সমান 4 আর বিটা সমান সমান আমাদের 2। আলফা সমান সমান প্রথমেরটাকে যে কোনো এরকম যদি থাকে আমাদের, যে কোনো সবসময় প্রথমেরটাকে আলফা ধরবা, পরেরটাকে আমরা বিটা ধরবা। তাহলে নির্ণয় দ্বিঘাত সমীকরণ উত্তর লেখো। নির্ণয় দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত আমাদের যেহেতু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বের করব, সেজন্য একটাই চল লিখব। নির্ণয় দ্বিঘাত সমীকরণ হবে কি হবে, স্কয়ার আমাদের যে মাইনাস এই যে বীজ দুটো রয়েছে, এই বীজ দুটো আমাদের যোগফল প্লাস বি আলফা প্লাস বিটা। তারপর আমরা কি করব, x একটা চল দিব x। তারপর আমরা কি করব, প্লাস বীজ দুটোর গুণফল ইকুয়াল টু আমাদের 0। এটাই আমাদের দ্বিঘাত সমীকরণের, যদি বীজ দেওয়া থাকে তাহলে দ্বিঘাত সমীকরণে কিভাবে আমরা বানাবো, এটা আমাদের সূত্র। ঠিক আছে? তো বা স্কয়ার আলফার মান আমাদের 4, বিটার মান আমাদের 2, বসালাম x প্লাস আলফার মান আমাদের 4 আর বিটার মান আমাদের 2 ইকুয়াল টু 0। অতএব স্কয়ার, তাহলে আমাদের কি হবে, যে 3 গুণ বেশি 4 আর 2 6 হলো 6x প্লাস 4 গুণ 8 ইকুয়াল টু 0। এটাই আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমাদের 2 নম্বরে রয়েছে 4 4 3। তাহলে প্রথমে এটা ধরি মাইনাস আলফা সমান ইকুয়াল টু -4 আর বিটা সমান সমান -3। তাহলে নির্ণয় দ্বিঘাত সমীকরণ হবে স্কয়ার মাইনাস প্লাস মাইনাস বিটা। এটা আমাদের সূত্র, x ইনটু মানে আমাদের বীজ দুটার যোগফল প্লাস বীজ দুটার গুণফল বা স্কয়ার। এবার আলফার মান আমাদের -4, এটা আমাদের কত হবে, রয়েছে বিটার মান আমাদের -3, x আলফার মান আমাদের -4 ইনটু বিটার মান আমাদের -3 ইকুয়াল টু 0। এবার দেখো বা স্কয়ার, এখানে দেখো -4 আর এখানে প্লাস মাইনাসে -3 x, আর এখানে আমাদের 3 4 12 হয়, মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে প্লাসে প্লাস। অতএব a স্কয়ার এখানে আমাদের কটা হয়, 7টা, একই রকম চিহ্ন 7টা হয়। 4 3 যোগ করলে আমাদের 7 হয়, আর সামনে যে মাইনাস রয়েছে ওটা আমাদের প্লাস হয়ে যায়, প্লাস মাইনাসে প্লাস হয়ে যাবে, x প্লাস 12। এটাই আমাদের একটা বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমাদের 3 নম্বরে রয়েছে -4, 3। তাহলে প্রথমটাকে আমরা -4 ধরব আর পরেরটাকে আমাদের 3 ধরব। তাহলে নির্ণয় দ্বিঘাত সমীকরণ হবে বা স্কয়ার মাইনাস, তাহলে আলফার মান কত আছে, -4,
বিটার মান কত আছে আমাদের +3 x প্লাস আলফার মান আমাদের -4 কিন্তু বিটার মান আমাদের 2 তাহলে স্কয়ার মাইনাস এখানে আমাদের 4টা থেকে 3টা বাদলে একটা বড়টা চিহ্ন বসলো আর এখানে আমাদের 3 4 12 প্লাস মাইনাসের মাইনাস বা স্কয়ার মাইনাসে প্লাস একের সঙ্গে x গুণ করলে x ই হয় x -12 এটাই আমাদের জিজ্ঞাসা অ্যাকচুয়াল বিষয় কথা বলি না 4 নাম্বার কি আছে আমাদের 5, -3 তাহলে আলফা 5 ধরি আর বিটা থেকে -3 ধরি তাহলে এটা বিটা সমীকরণ হবে স্কয়ার আমাদের আলফা প্লাস বিটাটা আমাদের যোগ হবে আর আলফা বিটাটা আমাদের গুণ হবে এটাই আমাদের মানে বীজগুলি আমাদের একবার যোগফল বিয়োগ দিয়ে এর সূত্র আর বিয়োগগুলি বীজগুলি আমাদের গুণফল সামনে যোগ করব a স্কয়ার আলফার মান আমাদের 5 আর বিটার মান আমাদের -3 এগ্রে x প্লাস আলফার মান আমাদের 5 আর বিটার মান -3 ইকুয়াল 0 বা a স্কয়ার আমাদের 5টা থেকে 3টা বাদ দিলে কত হয় দুটা বড়টা চিহ্ন বসলো x আর এখানে 3 পাচ্ছে 15 প্লাস মাইনাসে মাইনাস ইকুয়াল 0 তাহলে এখানে আমাদের অতএব নির্ণয় সমীকরণটা হবে স্কয়ার মাইনাস 2x x আর 2 এর সঙ্গে গুণ হয়ে গেল তাহলে 2x আর মাইনাস 15 ইকুয়াল 0 এটাই আমাদের অ্যাকচুয়াল নির্দিষ্ট বিকাশ আমাদের 4 নাম্বারটা বলছে m এর মান কত হলে 4a স্কয়ার প্লাস m 4 ব্র্যাকেটের মধ্যে 3m 1 x প্লাস m প্লাস 7 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণে বীজ দুটি পরস্পর অনন্য অনন্য বলতে কি বোঝায় যে উল্টো অনন্য কি যে 3 যদি হয় 3 অনন্যটা কি হবে এর নিচে কিছু না নাই তাহলে এটা আর কি হবে 3টা উপরে চলে যাবে 1টা উপরে চলে 3টা নিচে চলে যাবে এটাই আমাদের অনন্য বোঝায় ঠিক আছে তো অনন্য কাকে বলে যে জিনিসটা থাকবে তার অপোজিট বোঝাবে অপোজিট বাই যদি 3 থাকে তার অপোজিট তো যেটা আমাদের যেটা বলতে চাচ্ছি আমি যে যেটা থাকবে যে নাম্বারটা থাকবে তার অনন্যটা কি হবে তার বাই হয়ে যাবে যদি 4 হয় তাহলে 4 এর অনন্য কি হবে 1/4 হবে তো আমাদের বীজ দুটি পরস্পর অনন্য বলছে তাহলে আমাদের সমীকরণটা প্রদত্ত সমীকরণটা কি আছে প্রদত্ত সমীকরণ কি আছে আমাদের 4 স্কয়ার প্লাস 4 3m minus 1 x plus m plus 7 এটা আমাদের সমীকরণটা রয়েছে তাহলে এবার ধরি সমীকরণের বীজ দুটি কি হবে সমীকরণে বীজ দুটি হলো যেহেতু স্কয়ার রয়েছে সেই জন্য এর দুটো বীজ পাবো হ্যাঁ আমরা x এর দুটো মান পাবো তাহলে সমীকরণের বীজ দুটি কি হবে আলফা ও 1/আলফা এর অনন্য কি হবে একটা যেটা আমরা ধরবো তার 1/আলফা হবে এর অনন্য হবে এটা কি আমাদের অনন্য বোঝা আলফার অনন্য কি হলো 1/আলফা তাহলে আমাদের মনে রাখবি সব সময় এটা আমাদের a হয় স্কয়ারের সঙ্গে যে নাম্বারটা বা কনস্ট্যান্টটা বা থাকে সেটা আমাদের হয় a হয় পরেরটা x এর সঙ্গে যেটা থাকবে সেটা আমাদের b হয় আর বাকিটা আমাদের c হয় তাহলে এখন মনে রাখবি আলফা প্লাস 1/আলফা ইকুয়াল টু যেহেতু আমি দুটা যদি যোগফল করি বীজ দুটা যদি যোগফল করি তাহলে আমাদের হয় মাইনাস b/a b কোনটা আমাদের 4 এটা সূত্রের মাইনাস হ্যাঁ 4 3m - 1 এটা হয় আমাদের
এটা আমাদের বি হয়, এক্স এর সঙ্গে যেটা সংখ্যা থাকবে সেটা বি হবে, আর এটা সূত্রের মাইনাস, আর এ আমাদের কোনটা 4, এটা হয় আমাদের কি হলো, এই কাটলাম কাটলাম, এটা হলো আমাদের যদি বীজ দুটার যোগফল করি তাহলে এটা হয়, তাহলে আমাদের কি হবে -3m - 1, এটা হচ্ছে আমাদের বীজ দুটার যোগফল। আবার গুণফল কি হয়, আবার গুণফল কি হয়, বীজ দুটার গুণফল কি হয় 1/α। বীজ দুটার গুণফল কি হয়, আমরা এখানে আলফা যেহেতু ধরেছি সেজন্য আলফা দিয়ে করব, বীজ দুটার যোগফল করব, তাহলে আমাদের কি হয়, তখন আমরা c/a হয়, c আমাদের কোনটা m + 7, বাকি টার্মটা যেটা থাকবে সেটা আমাদের c হয়, এটা আমাদের c হয়, আর a কোনটা হয় আমাদের 4, তাহলে 4 এটা আমাদের a হয়। তাহলে এখান থেকে আপনি আমার m এর মান চেয়েছে, এখান থেকে আলফা আলফা কেটে গেল, তাহলে কি থাকলো 1, এখানে m + 7/4। এবার এর নিচে কিছু নেই মানে এক রয়েছে, আমি এখন কোনাকুনি গুণ করব, একের সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে আমাদের ওই সংখ্যাটাই হয়, তাহলে m এর সঙ্গে m + 7 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে m + 7 ই হবে, আর একের সঙ্গে যদি আমি 4 গুণ করি তাহলে 4 ই হবে। হ্যাঁ, এবার বা এবার আমরা কি করব, m এর মানটা চাই, তাহলে m = 4 প্লাস আছে 7, এদিকে গেলে আমাদের মাইনাস হয়ে যাবে, তাহলে -7 হলো, তাহলে m = কি 7টা থেকে 4টা বাদ দিলে কত কত হয়, 3টা, বড়টা চিহ্ন বসে গেল, তাহলে উত্তর লেখো নির্ণয় m এর মান হলো ইকুয়াল, m এর মান হলো ইকুয়াল টু মাইনাস, এটাই আমাদের answer। আমাদের 5 নাম্বারটা রয়েছে প্রদত্ত সমীকরণটা রয়েছে, প্রদত্ত সমীকরণ সমান সমান কি বলছে, b - c স্কয়ার প্লাস c - a x প্লাস a - b ইকুয়াল টু 0। এটা দ্বিঘাত সমীকরণের বিজয় সমান হলে প্রমাণ করি যে 2b ইকুয়াল টু ac। তাহলে সমীকরণে ধরি, দেখো তোমরা ধরি সমীকরণের বিজয় হলো আলফা ও আলফা। সমীকরণের বীজ দ্বয় আমাদের দুটোই সমান হবে, যেহেতু স্কয়ার রয়েছে সেজন্য আমাদের দুটো বীজ পাবো, তো সেজন্য সমীকরণের বীজ হলো আমাদের আলফা আলফা। এখন কি করব, এখন আমরা কি করব, যে সমীকরণে আলফা প্লাস আলফা, সমীকরণটা আমাদের বীজদ্বয়, সমীকরণের বীজদ্বয়টা আমরা যোগ করব, তাহলে কি হয় মাইনাস আলফা আলফা, যেহেতু আলফা আলফা ধরেছি, আলফা বিটা ধরতাম, কিন্তু সমীকরণ বীজদ্বয়টা যেটা ধরবো সেটা একই রকম হবে। এখন কি হবে, b - a হবে, b আমাদের কোনটা, এটা b এটা a, তাহলে c - a বাই b - a, এটা আমাদের হই, তাহলে আমরা এখানে 2 আলফা হবে, আলফা আলফা যোগ করলে আমাদের 2 আলফা হবে, তাহলে আমাদের কি হবে -c - a b - c, তাহলে ইকুয়াল টু আলফা সমান কি হবে -c - a বাই 2 b - c, তাহলে আলফার মান আমরা পেয়ে গেলাম কত, c - a বাই 2 ব্র্যাকেটের মধ্যে b - c। আবার আমরা কি করব, যে এবার কি করব, যে সমীকরণের বীজ দুটা তো যোগফল পেলাম, এবার সমীকরণের বীজ দুটার মধ্যে গুণফল করতে হবে, এবার গুণফল করো আলফা, তাহলে কি হবে, যে c - a হয়, c আমাদের কোনটা, এটা আমাদের c, যেটা x যুক্ত ছাড়া থাকে এটা আমাদের c। এবার আমাদের a মানে কোনটা, b - c, x এর স্কয়ারের সঙ্গে যেটা যুক্ত থাকে সেটা আমাদের b - c, এটা আমাদের হচ্ছে আমাদের a। হ্যাঁ, আমরা যদি কম্পেয়ার করি তাহলে বুঝতে পারা যাবে যে আমার এই সমীকরণের সঙ্গে a স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণের সঙ্গে যদি আমি কম্পেয়ার করতে পারি তখন স্কয়ার এর জায়গায় কম্পেয়ার করি তাহলে এটা আমাদের a হবে, x এর জায়গায় কম্পেয়ার করতে b আমাদের এটা হবে, c আমাদের এটা যেটা ছাড়া থাকবে সেটা আমাদের c। ঠিক আছে, তাহলে আমাদের এখন হয়ে গেল, বা আমরা কি করব তখন, আলফা আলফা কি হয়, আলফা স্কয়ার হয়, এখানে
আলফা কটা আছে একটা একটা তাহলে স্কয়ার হয়ে গেল তাহলে যা এখানে যা a মাইনাস b আর এখানে b মাইনাস c যা আছে তাই রেখে দিলাম এবার তোমরা চিন্তা ভাবনা করো যে আলফার মানটা আমাদের এটা তাহলে আলফার মানটা আমরা বসিয়ে দিলাম তাহলে মাইনাস c মাইনাস a টু b মাইনাস c এটা আমাদের আলফার মান তার স্কয়ার রয়েছে স্কয়ার মাইনাসটা আমাদের এখানে রয়েছে তাহলে মাইনাসটা স্কয়ার করলাম তাহলে a মাইনাস b আর হচ্ছে b মাইনাস c এটা আমাদের হয়ে গেল বা তারপর কি হবে যে এটা c মাইনাস e যেহেতু স্কয়ার রয়েছে তাহলে সেজন্য এটা আমাদের যোগ আকারে দিবে স্কয়ার আর এটা আমাদের কি নিচে 4 তাহলে b মাইনাস c তার স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b আর এখানে b মাইনাস c তাহলে এই b মাইনাস c এখানে এখানে আমাদের দুটো রয়েছে এখানে একটা রয়েছে একটা করে থাকবে বা আমরা এদিকে এখন চলে যাব বা কি হবে কোনাকুনি গুণ করলে কি হবে c মাইনাস a তার স্কয়ার হবে আর এখানে ও b মাইনাস c আর এখানে আমাদের a মাইনাস c হলো এবার আমরা কি করব যে সূত্রের আকারে কি এখানে আমাদের কি করতে হবে c স্কয়ার a মাইনাস b তার স্কয়ার করব এখানে c হচ্ছে a আর a হচ্ছে আমাদের b স্কয়ার মাইনাস 2 a a আমাদের c b আমাদের a প্লাস b স্কয়ার মাইনাস 4 b মাইনাস c আর a মাইনাস b এটা আমাদের 0 এটা এদিকে নিয়ে আসলাম মাইনাস বা c স্কয়ার তো c স্কয়ার 2ca প্লাস b স্কয়ার এটা তো ঠিক গেল এবার আমরা কি করব 4 a b গুণ করব a এর সঙ্গে b গুণ করলে ab হয় b এর সঙ্গে b গুণ করলে প্লাস মাইনাস মাইনাস b স্কয়ার হয় এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস c a হয় প্লাস মাইনাস c মাইনাস আর এখানে এখানে গুণ করলে আমার প্লাস হয় মাইনাস মানে প্লাস আর এখানে হবে bc bc ইকুয়াল টু আমাদের 0 বা c স্কয়ার 2ca প্লাস স্কয়ার এখানে আমাদের কি হবে 4ab মাইনাস মাইনাস প্লাস 4b তার স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 4ca আর প্লাস মাইনাস মাইনাস 4b হলো বা তাহলে আমাদের c স্কয়ার এখানে a স্কয়ার প্লাস 4b স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার গুলো আমরা এক জায়গায় লিখলাম এখানে আমাদের c স্কয়ার এখানে আমাদের a স্কয়ার তাহলে এবার দেখো আমাদের 4ab মাইনাস এখান থেকে 2c আর এখান থেকে 4c তাহলে বাদ দিলে আমাদের 2c প্লাস 2ca আর মাইনাস 4b হলো বা আমরা এখন সূত্রের আকারে তুলব a তো a স্কয়ার হয়ে গেল প্লাস 2b তার স্কয়ার আমি এটা করতে পারি 2b তার স্কয়ার করতে পারি b এর স্কয়ার তো 4 আর b স্কয়ার b স্কয়ার যেহেতু স্কয়ার রয়েছে তাহলে যোগ করতে পারো আর প্লাস c স্কয়ার তো c স্কয়ার মাইনাস তাহলে আমাদের মাইনাস 2 ইনটু a ইনটু 2b হলো এটা প্লাস স্কয়ার স্কয়ার মাইনাস স্কয়ার সাথে কি হয় স্কয়ার মাইনাস বি স্কয়ার সাথে কি হয় a প্লাস b তার স্কয়ার সাথে কি হয় স্কয়ার প্লাস 2 স্কয়ার b প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca কি রে তো এবার এখানে আমরা কি করতে পারবো এখানটার ক্ষেত্রে প্লাস 2ca যা আছে তাই এখানটায় প্লাস এটা মাইনাস করে ব্র্যাকেটের মধ্যে দিলে ভালো হয় এখানে কি করব যে প্লাস 2 ইনটু c ইনটু মাইনাস 2b ইকুয়াল টু 0 এটা আমাদের গুণ করলে ওটাই হয়ে যাবে গুণ করলে আমাদের এটাই হয়ে যাবে বা তাহলে আমাদের এটা সূত্রটা আমাদের কি হবে a প্লাস 2b b আমাদের মাইনাস 2b প্লাস c তার স্কয়ার হবে বা a প্লাস মাইনাস 2b প্লাস c তার স্কয়ার ইকুয়াল টু 0 বা a স্কয়ার এটার উপর দিলে আমাদের 0 হবে মাইনাস 2b প্লাস c
লিখেছি বা এ প্লাস সি, টুটাকে এদিকে নিয়ে গেলাম, টু দিয়ে হলো, এখানে মাইনাস ছিল এদিকে প্লাসটা নিয়ে গেলাম এদিকে, তাহলে এখানে কি হবে, টু বি, এই যে আমাদের টু বি ইকুয়াল টু এ প্লাস, আমি আগে এটা লিখলাম, আগে এটা করে লিখলাম, এটাই তো আমাদের প্রমাণিত। 6 নম্বরে আমাদের রয়েছে প্রদত্ত সমীকরণে কি রয়েছে, প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণটা রয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তার a স্কয়ার মাইনাস 2 ac প্লাস bd x প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে তাহলে প্রমাণ করতে হবে যে a বাই b ইকুয়াল টু c বাই d। তাহলে ধরি সমীকরণের বীজদ্বয়, সমীকরণের বীজদ্বয় আলফা ও আলফা, সমীকরণে দুটো বীজ আছে আমাদের আলফা আলফা, ঠিক আছে। তো আমাদের আলফা প্লাস আলফা এখন যোগ করতে হবে বীজ দুটো, তাহলে কি হবে, মাইনাস মাইনাস বি বাই এ, তাহলে আমাদের বি এটা এ স্কয়ারের সঙ্গে যেটা থাকবে সেটা এ, আর এক্স এর সঙ্গে যেটা আমাদের থাকবে সেটা আমাদের বি, আর যেটা ছাড়া থাকবে সেটা আমাদের সি। তাহলে এখানটায় কি হবে, 2 এ সি প্লাস বিডি বাই স্কয়ার প্লাস স্কয়ার, তাহলে এ বাই বি হয়ে গেল। তাহলে এখানটায় আমাদের বা 2 আলফা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 2 এসি প্লাস বিডি স্কয়ার প্লাস স্কয়ার, এই টু ভ্যানিশ হয়ে গেল। তাহলে আলফা ইকুয়াল টু এসি প্লাস বিডি বাই স্কয়ার প্লাস স্কয়ার, তাহলে আলফার মান পেয়ে গেলাম। আবার আবার আমাদের কি করতে হবে, আলফা ইনটু আলফা বীজ দুটার গুণফল করতে হবে, তাহলে সি বাই এ, সি আমাদের কোনটা, সি স্কয়ার প্লাস ডি স্কয়ার বাই স্কয়ার প্লাস ডি স্কয়ার, এটা আমাদের সি। আমাদের সবসময় মনে রাখবা যে সমীকরণের বীজ দুটি যোগফল করলে মাইনাস ডি বাই এ হয়, আর গুণ করলে সমীকরণের বীজ দুটি যদি গুণ করি তাহলে কি হয়, সি বাই এ হয়। তো তাই আমরা এখানে করা হয়েছে, এখানে আলফা আলফা গুণ করলে আলফা স্কয়ার হলো, তাহলে এখানে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার বাই স্কয়ার প্লাস ডি স্কয়ার হলো। এবার আলফার মান আমরা কি জানি, আলফার মান জানি আমরা এটা এসি প্লাস বিডি বাই স্কয়ার প্লাস স্কয়ার তার স্কয়ার, এখানে আমাদের কি হবে, সি স্কয়ার প্লাস ডি স্কয়ার বাই স্কয়ার প্লাস ডি স্কয়ার, এটা আমাদের হয়ে গেল। আলফা মানে আমি বসিয়ে দিই, বা তাহলে এটা স্কয়ার মানে কি, উপরেটা স্কয়ার নিচেরটা স্কয়ার, এসি প্লাস বিডি আর স্কয়ার করলাম, আর নিচে আমাদের কি আছে, স্কয়ার রয়েছে প্লাস বি স্কয়ার তার স্কয়ার, আর উপরে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, আর নিচে আমাদের স্কয়ার প্লাস স্কয়ার। এখানে আমাদের দুটো রয়েছে, তাহলে একটা ভ্যানিশ হয়ে গেল, একটা পড়ে থাকলো, আমি কোনাকুনি গুণ করব, এসি প্লাস বিডি তার স্কয়ার, এখানে কিছু না মানে এক, আর এখানে আমাদের কি হবে, স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এখানে আমাদের সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, এটা আমাদের পড়ে থাকবে, ঠিক আছে। এবার আমরা কি করব, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সাথে তুলে দেব, ac প্লাস 2 ইনটু ac ইনটু bd প্লাস b b তার স্কয়ার, আর এটা আমাদের কি হবে, a a যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে আমাদের বিয়োগে কোনো অর্থ নেই, তাহলে a স্কয়ার প্লাস c স্কয়ার হয়ে গেল, এর সঙ্গে c স্কয়ার গুণ হয়ে গেল, এর সঙ্গে b স্কয়ার স্কয়ার d স্কয়ার প্লাস আটেনা জায়গায় নিচে লিখলাম, তাহলে b b গুণ করলে b স্কয়ার c স্কয়ার, আর এখানে b স্কয়ার আর d স্কয়ার হলো, বা ac তার স্কয়ার, তাহলে এটা স্কয়ার মানে এর স্কয়ার c এর স্কয়ার, এখানে আমাদের 2 ac bd, আর এখানে আমাদের d স্কয়ার প্লাস d স্কয়ার d স্কয়ার, এটা স্কয়ার মানে b স্কয়ার d স্কয়ার, এখানে স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস d স্কয়ার c স্কয়ার প্লাস d স্কয়ার d স্কয়ার, এটা হলো এই b স্কয়ার
আর ডি স্কয়ার এস স্কয়ার সি স্কয়ার বা আমাদের কি থাকলো 2ac bd আর আমাদের এখানে পড়ে থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার আর b স্কয়ার c স্কয়ার। এবার আমরা একদিকে নিয়ে যাব, তাহলে a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার বা ইনটু c স্কয়ার। আমি যদি এটাকে এদিকে নিয়ে যাই তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে গেল 2ac bd 0 বা তাহলে আমাদের a d তার এটাকে স্কয়ার করলাম, একটা স্কয়ার করলাম, তাহলে a এর স্কয়ার d এর স্কয়ার হয়ে গেল মাইনাস 2 a আর d আমি এটা লিখলাম। তারপর আমি কি করলাম a আর c bc b আর c এখানে আমি b আর c তার স্কয়ার করলাম, তাহলে আমি জিরো বা এটা মানে সূত্র মানে কি a d আর b c তার স্কয়ার ইকুয়াল টু এটা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার বা স্কয়ার করলে এটা যেহেতু যে আছে ad মানে bc ইকুয়াল টু বা ad bc bc টাকে দিয়ে লিখলাম। তাহলে আমাদের কি বলছে a এর সঙ্গে b আছে, b টাকে নাম দিলাম a b নাম দিলাম আর এখানে c আর d টাকে নিচে নাম দিলাম। এখন লিখলাম এটা মাইনাস হলে এদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে আর b টাকে আমি নিচে নাম দিলাম আর d টাকে আমি নিচে নাম দিলাম। এখন বলি ad হবে bc হবে এটা আমাদের প্রমাণ করতে হবে। তো সমীকরণটা রয়েছে আমাদের 2a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস 2a প্লাস b x 1 এটা আমার এক নম্বর। আমরা জানি আমরা জানি কি a স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটা আমাদের দুই নম্বর। এক ও দুই নয় তুলনা করে পাই, তুলনা করে পাই, তুলনা করতেছি a স্কয়ার তুলনা করব তাহলে a স্কয়ার কি হবে, এটা a1 ধরো, এটা আমাদের a একই রকম হবে, এটা c1। তাহলে এখানে a1 c1 b1 এটা আমাদের ধ্রুবক, তাহলে a1 সমান সমান কি হবে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার x এর স্কয়ার সঙ্গে কম্পেয়ার করব। b1 কি হবে আমাদের 2 a1 প্লাস b1 আর আমাদের c1 টা কি হবে, c1 টা হবে আমাদের 1। যেহেতু বলছে দ্বিঘাত সময়ের কোনো বাস্তব বীজ থাকবে না, তাহলে নিরূপক লেস দেন ইকুয়াল টু 0 হবে। সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না যখন নিরূপক লেস দেন ইকুয়াল টু 0 হবে। তার মানে আমাদের কি হবে হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac এখানটায় a1 c1 দিয়ে দেখো তাহলে আমাদের তাহলে গন্ডগোল হয়ে যাবে। এখানটায় আমাদের যেহেতু স্কয়ার এ রয়েছে তাহলে a1 b1 এটা আমাদের লেস দেন, আমরা এখন এটাকে লেস দেন দেখাবো। এখন তাহলে আমাদের b স্কয়ার এর মানটা b1 মাইনাস 4 a1 c1 লেস দেন 0 দেখাবো, তাহলে আমাদের এই মানটা আমাদের বলবো যে সমীকরণে বীজদ্বয় কোনো বাস্তব বীজদ্বয় থাকে না। বা এটা আমাদের বার লাল লেখা ছিল সমান সমান দিয়ে লিখবো, তাহলে আমাদের b এর মান কত হলো 2 a1 প্লাস b1 আর কি হবে স্কয়ার হয়ে যাবে 4 a1 এর মান কত আমাদের 2 তাহলে a1 প্লাস b1 না b1 তো না আমাদের a1 b1 টা স্কয়ার হচ্ছে b স্কয়ার প্লাস b স্কয়ার আর c এর মান আমাদের 1। এবার তোমরা দেখো বা এখানে 2 এর স্কয়ার কত 4 স্কয়ার a প্লাস b তার স্কয়ার এখানে 4 গুণ 8 স্কয়ার প্লাস b স্কয়ার
আমরা দেখতে পাবো। তাহলে এখানে 4 a প্লাস b তার স্কয়ার মাইনাস কি হবে 4 তার গুণ 8 স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আমাদের 4 a স্কয়ার প্লাস b স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে 8 a স্কয়ার মাইনাস 8 b প্লাস b স্কয়ার। এখানে 4 স্কয়ার এখানে 4 গুণ 8 ab এখানে 4 b প্লাস স্কয়ার 8 স্কয়ার মাইনাস 8 b প্লাস স্কয়ার। এখানে আমাদের কি হয়ে যাবে তাহলে মাইনাস 4টা a স্কয়ার প্লাস 8 ab মাইনাস 4 b তার স্কয়ার। এখান থেকে যদি আমি 4 কমন নিই মানে 4 তাহলে এখানে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা আমাদের থাকে। তাহলে এখানে মাইনাস তাহলে এখানে মাইনাস কমন নিচ্ছি এখানে মাইনাস হবে এখানে প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা আমাদের কি হবে মাইনাস 4 a মাইনাস b তার স্কয়ার। তাহলে এই মানটা আমাদের সবসময় কি লেস দেন যেহেতু সামনে মাইনাস রয়েছে সেটার সামনে নেগেটিভ মান দিবে 0 থেকে আমাদের কম হবে মাইনাস আর মাইনাস টু মাইনাস। তাই তাই এ থেকে পাওয়া যায় তাহলে এই থেকে বোঝা যায় সমীকরণের 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 কোনো বাস্তব বীজ থাকে না, কোনো বাস্তব বীজ থাকবে দেন आंसर ये আমাদের বললে হবে। থ্যাংক ইউ সো মাচ। আজকে পর্যন্ত থাকো, দেখা হবে।